শপথ করে বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, কিন্তু ওই মানুষগুলো নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, মানুষকে ভালো কাজের দিকে ডাকতেছে এবং ধৈর্য ধরার জন্য দিন রাত অলওয়েজ মানুষকে ইনস্ট্রাকশন দিচ্ছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যে মানুষ ক্ষতি হচ্ছে শুধু একটা জায়গা না থাকার কারণে বন্ধু, একটা জায়গা হলো একটা মাত্র কারণ, মানুষ শুধু জাহান্নামে যাবে। আমলের কারণে মানুষ যত বেশি জাহান্নামে যাবে না, শুধুমাত্র মানুষ বিরামহীন ভাবে জাহান্নামের দিকে নিমজ্জিত হবে, জাহান্নামে ঢুকবে বন্ধু আপনার আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়ার কারণে। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলামের রজনীগন্ধা, মনির সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা মারহাবা। একটু একটু মাঝে মাঝে মজা লাগে না? কথা কন না কেন? আরো জোরে কন মারহাবা মারহাবা। একটু ব্যাক কল, এটি আইছে যে এটি ব্যাক কল, দেখছেন নি? কইছি আরে লারা দিছে, এর আগে লারা দেয় না। আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে, আরে মহাব্বতে বন্ধুরে আমার। এই আমি কিন্তু আগেই বলছিলাম, আমার মন বলছিল আস্তে আস্তে করে মানুষ আসতেই থাকবে। আপনারা আসেন না সবাই সামনের দিকে? এই যে দেখছেন এই দিক দিয়ে মানুষ ঢুকতে পারে না, আসেন আসেন আসেন। এই যুবক ভাইরা তোমরা আসো না, সবাই সবাই সামনের দিকে, এই যে জায়গা খালি, আসো এদিকে এদিকে এদিকে। আরে আসো না কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম ছুঁইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু নবীজির শান, নবীজির মান, নবীজির মর্যাদা, নবীজির ইজ্জত নিয়ে যদি কথা বলি, আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো, কারণ আল্লাহ বলেছেন রাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের ইজ্জতকে, জিকিরকে, স্মরণকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছি। আমার দিকে তাকান বন্ধু, যেমন স্থানটা দিয়েছে আল্লাহ কিন্তু আরশ বানাইছে, ঠিক কিনা বলেন? 7 আসমান 7 জমিন বানাইছে, 18,000 মাখলুকাত 80,000 আলম সৃষ্টি করেছে। এর মধ্যে আশ্চর্যের একটা জায়গা হলো আল্লাহর আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিয়ে মিটিং করার জন্য ওদের আগ্রহে রফরা পাঠিয়ে আল্লাহর আরশের মধ্যে বন্ধু আল্লাহ অবস্থান করছিলেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করছিলেন বন্ধু। এবার আপনার আমার প্রাণের নবী গেলেন, আমার দিকে তাকান। আমি কিন্তু একটু একটু করে বিভিন্ন দিক থেকে আপনাদেরকে বোঝাচ্ছি। আপনার আমার প্রাণের নবী যখন চলে গেল, চলে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, বন্ধু আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? আল্লাহু আকবার বলেন না? আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন না? আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব আপনি তো আসমান পাড়ি দিয়ে এসেছেন, এসেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো, বন্ধু আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ গো আপনি তো ভালো জানেন। বন্ধুরে আবার কথাটা বলতে দেরি, দেখেন আমার দিকে তাকান, আপনি এদিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের
আল্লাহর হাবিবের দুই কদ মোবারকের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতময় হাত, কুদরতি হাত রাখলেন। আল্লাহর হাবিব বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার বুক পর্যন্ত প্রশান্তিতে চলে আসলো। প্রশান্তি চলে আসার পরে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম, আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি নবী সব কিছু দেখে নিয়েছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি স্পষ্ট দেখতে পায়, আমি এমনি ভাবে সব কিছু দেখে নিয়েছি। মর্যাদাটা কে দিয়েছেন? আল্লাহ। পাওয়ারটা কে দিয়েছেন? এটা কি আমরা ছোট করতে পারবো? যদি ছোট করি লসটা কার হবে? আরো জোরে বলেন। দেখেন মর্যাদাটা কেমন। আল্লাহর হাবিব যখন আল্লাহর আরশের গেইটে গেলেন, পাদুকা মোবারক, তার মানে নবীজির জুতা মোবারক খুলতে চাইলেন। এটা আপনাদের সবার মুখস্থ, আবার মনে করিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বন্ধু পাদুকা মোবারক খুলতে হবে না, পাদুকা নিয়ে প্রবেশ করেন। এবার আমার নবী একটা প্রশ্ন করে বসলেন, মনিব, আপনি মুসা কালিমুল্লাহ যখন কোহিতুরে গিয়েছিল, আপনি বলেছিলেন জুতা খোলে কোহিতুরে যাওয়ার জন্য। ওই কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম তো অনেক অনেক বেশি। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, ওই দিন মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম, তার কারণ হলো মূসাকে কোহিতুরের মাটি লাগাইয়া দাম বাড়াবো বলে, এই জন্য বলেছিলাম জুতা খুলে যাইতে। আর আজকে আপনাকে বলছি, আমার আরশে কদম বাড়িয়ে দেন জুতা নিয়ে, জুতা মোবারক নিয়ে, কারণ আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। কারণ বুঝেন নাই, রাসূল বলছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন, I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। কত বড় একটা মর্যাদার জায়গা, ঠিক না বে ঠিক? আরো জোরে। আমার কথা কি ভালো লাগছে আপনাদের? বুঝে আসে, ব্রেইনে ঢুকে? আমার দিকে তাকান, একটু মনে করাই দিই। অনেকে হয়তো আমার মুখ থেকে আরো শুনেছেন, আমাদের জীবনে যেখানে যাব দুইটা পাবো, তিনটা কিন্তু কোথাও নাই। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? চোখ ফাঁকের লগে দেখেন নাম্বার আনসার রাইট হয়ে গেছে। জিহ্বা কয়টা? এই সামনে যেটা দেখা যায় বাট পা, 1 নাম্বারটা আউট। বাবুর্চি বালা হইলে, রান্নাটা ঠিকঠাক হইলে, লবণটা যদি পারফেক্ট হয়, বর্ডার খালি ক্রসিং হবে। সুদের না, ঘোষের না, বাটপারি যাচাই বাছাই নাই। কিন্তু বন্ধু, এই রামনগর পশ্চিম পাড়ার মানুষ গো, ও যুবক বন্ধু, আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, মা হৃদয় খুলে শোনো গো, নবীকে ভালো করে চিনে যাও, তোমার কোন দুনিয়া খেরাতে কোনো ভয় থাকবে না। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো অবিস আল্লাহ। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার হাবিবকে মানলো, সে যেন আমি আল্লাহকে মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলছি, রামনগর পশ্চিম পাড়ার যুবকের দল, অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান, সবাইকে বলছি, হৃদয় খুলে শোনো বন্ধু, প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা উঁচু নিচু, আলো আধার, কঠিন কমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, সংগ্রামী শান্তিতে ইহকালে পরকালে, জুয়ান বুড়া। আমি একটু খাটো, দাদা একটু লম্বা, লম্বা খাটো, মোটা চিকন, কালা সাদা, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, আলো আধার, আসমান জমিন, জল স্থল, সব জায়গায় গেলে দুইটা খুঁজে পাওয়া যায়। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা গবেষণা করো, অবজারভেশন করো, গবেষণা ইনস্টিটিউট তোমরা আবিষ্কার করো, ক্রিয়েট করো। তার কারণ একটা বারই গবেষণা করলা না কেন রে? প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা পাওয়া যায়, তিনটা তো কোথাও খুঁজে পাওয়া যায় না। খবর নিয়ে দেখেন, কিডনিও কিন্তু দুইটা। কিডনি কয়টা? আর জোরে, ঠিক না বেঠি? বন্ধুরি আমার,
ও বন্ধু, এটারে গবেষণাগার থেকে, ইনস্টিটিউট থেকে বের হয়ে এসেছে। আল্লাহ বলেছেন আমি 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 একা একা ভালো লাগে না, আমি আমার সখা বানাইছি। আর যেখানে যাব গো, আমার পাশে আমার সখাকে আমি বসতে দিব, দাঁড়াইতে দেব। যেখানে আমি থাকব, আমি সেখানে আমার সখাকে রাখবো। জোরে জোরে সুবহানাল্লাহ। কালিমায়ে তয়্যিবার মধ্যে দুইটা দিক, আল্লাহ এবং আল্লাহর হাবিব। এই জন্য যেখানে আল্লাহর হাবিব, সব জায়গায় আল্লাহ এবং আল্লাহর হাবিব। ও বন্ধু, রমজান মাসে যখন আমরা রোজা রাখবো, সারাদিন রোজা রাখা আমাদের জন্য ফরজ। রাতের বেলা তারাবি সুন্নত, দিন আল্লাহর ভাগে, রাত পুরো নবীর ভাগে। নামাজে দাঁড়ান, সুন্নত দিয়ে শুরু। এখানে মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন, মর্যাদা আছে না নাই? সব জায়গায় গেলে বন্ধু নবী, ও বন্ধু, এগুলো নিয়ে আমাদেরকে একটু গবেষণা করতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে। ও বন্ধু, তাহলেই জীবন আমাদের ধন্য হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে একটু ভিন্ন দেশে নিয়ে যাবো। আবার সঙ্গে যাইতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? এই যে বললাম, আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু তারা নাই যারা বন্ধু ঈমানের চেয়ে সৎ কাজ করেছে, মানুষকে ভালো কাজের জন্য আমন্ত্রণ জানাচ্ছে, ধৈর্য ধারণ করার জন্য মানুষকে প্রপোজ করছে। ওই মানুষগুলো ব্যতীত বাকি সবগুলো বন্ধু ক্ষতিগ্রস্ত। এখানে একটা জায়গা বড় জানাব, সেই জায়গাটা হলো ঈমান। আর ঈমানটাই হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দিয়ে তারা প্রমাণ করেছে, দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এই ধর্মগ্রন্থ দিয়ে তারা বক্তব্য দিয়েছে, হি ডিড লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। তারা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, নো সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বন্ধুরে আমার, নবীজির শান মান মর্যাদা নিয়ে যদি আমি আপনাদেরকে হাদিস শরীফ শোনাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবীজি বলতেছেন, কয়েকজন সাহাবী একত্রিত হলো। কয়েকজন সাহাবী একত্রিত হওয়ার পরে তারা সবাই মিলে নবীদের মর্যাদা নিয়ে আলাপ আলোচনা করতেছে। আলাপ আলোচনার মধ্যে তারা বলতেছে, আল্লাহ ইব্রাহিমকে খলিল বানাইছে, আদম নবীকে সফিউল্লাহ বানাইছে, মূসাকে কালিমুল্লাহ বানাইছে, ঈসাকে রুহুল্লাহ বানিয়েছে। তারা এইভাবে আলাপ আলোচনা, তাদের মধ্যে কথোপকথন চলতেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব সেখানে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে আমার নবী বললেন, আমি তোমাদের এই মন্তব্য শুনেছি, তোমাদের বক্তব্য শুনেছি, কিন্তু সাবধান, যা বলেছ সব ঠিক আছে, এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, গলদ নেই। কিন্তু মনে রাখবা, যেই নবীর কথা বলেছে, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, তাদের কথা বলেছ। মনে রাখবা, কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে আমার কাছে প্রশংসার ঝান্ডাটা থাকবে। ওই ঝান্ডার নিচে সকল নবীরা আশ্রয় নিবে। তোমরা কখনোই আমার চাইতে সবাইকে অনেক বেশি সম্মানী মনে করো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নবী বলতেছেন, কি বলতেছে? আমার নবী বলতেছেন, বন্ধু, আমার নবী বলতেছেন, আমি সর্বপ্রথম যখন জান্নাতের করানারা দিব, জান্নাতের গেট খোলা হবে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন আল্লাহর কাছে সুপারিশ করব, আমার সুপারিশ গ্রহণযোগ্য হবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? আল্লাহর হাবিব বলেছেন, যখন আমি জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব, তখন আমার সঙ্গে বিশাল একটা দল জান্নাতে যাবে। ওই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল, কারণ তাদের ধন দৌলত টাকা পয়সা ছিল না, কিন্তু আমি নবীর প্রতি তাদের প্রেমের কোনো কমতি ছিল না। এজন্য বলছি, আপনি ডাক্তার হন, সমস্যা নেই, ইঞ্জিনিয়ার হন, এসপি হন, ডিসি হন, এমপি হন, মন্ত্রী হন, প্রাইম মিনিস্টার হন, যাই হন না কেন, আপনার সব কিছু তখনই গ্রহণযোগ্য হবে, তখনই কাজের মতো কাজে লাগবে, যদি আপনি আল্লাহর হাবিবকে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসাতে পারেন।
যিনি স্রষ্টা উনি যদি সর্বোচ্চ পজিশনে বসায়, তাহলে আপনি আমি কি বসাইতে পারি না? না বসাইলে আপনার আমার আল্লাহর কিছু যাবেও না, আসবেও না, ক্ষতি সব আপনার আমার হবে। আর একটা হাদিস শরীফ বলেই শেষ করে দেই আলোচনা। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনার কি মন খারাপ? তা হাসি দেন নাকি লেগে? ইঞ্জিনিয়ার সাহেব হাসে, শাহিন ভাই হাসে, আর দাদাও মাঝে মাঝে হাসে। কিদা কিছু বোঝেন নাই? আমার তো টেনশন লাগে। আমার মুসল্লিরা ওয়াজের হোক আর মসজিদের হোক, আমার মুসল্লি যদি মানে কি জানি বলে একটা চেহারার মধ্যে গম্ভীর ভাব দেখি, তখন মনে মনে ভাবি আরে হার্ট অ্যাটাক নি করে। কারণ কি জানেন, যেই মানুষ সবসময় ভার হয়ে থাকে এগুলো জাগাত স্পোর্ট ডেট হয়ে যায়, এটি জাগাত মরে যায়। আর যিনি সবসময় দেখবেন হাসি খুশি ফ্রিলি চলাফেরা করবে, দেখবেন এরা সুস্থতা ওই গোমরামুখী যেগুলো থাকে এগুলার চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ। না আমি দেখছি মনটা খারাপ কইরা পিছনের দিক দিয়ে এসে বইছে, আমি টেনশন করতেছি, এর উত্তর পাইয়া গেছি, আর কোনো সমস্যা নাই, খুশি আছে আলহামদুলিল্লাহ। আর জোরে কর। ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বুখারী শরীফ থেকে। নবীজির মর্যাদা নিয়ে বন্ধু কথা বলতেছি আমি, ভাবতে হবে। আমাকে শাহিন ভাই প্রশ্ন করেছিল, হুজুর আল্লাহর হাবিবকে কেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলো এবং কতটুকু মর্যাদা দিল, আমরা নবীর সংস্পর্শে দিয়ে কতটা দামি হতে পারবো? ওই দামি হওয়ার সিমটম গুলো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু, আমার দিকে দেখান। হাদিসটা এসেছে বুখারী শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আমার নবী বলেছেন, একজন খ্রিস্টান, মনে রাখবেন, একজন খ্রিস্টান তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি সূরা বাকারা বন্ধ তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো। ওনার মধ্যে একটা প্রেম পয়দা হলো। আল্লাহর হাবিবের কাছে ওহী আসতো রে, ওই ওহী লেখার দায়িত্ব সেই খ্রিস্টান পাইলো। সুবহানাল্লাহ কইতেন, কইছেন আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। বুঝবেন ছিল কি, ছিল কি? খ্রিস্টান মুসলমান হয়েছে, সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে, তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, নবী ওহী লেখার দায়িত্ব তাকে দিলেন। এইভাবে দিন চলতেছে, রাত চলতেছে, দিন রাত চলতে 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 বন্ধু পার হয়ে গেল। এবার পার হইতে হইতে একটা সময় তার মধ্যে শয়তানি সৃষ্টি হলো। সে মানুষের কাছে হাঁটতেছে আর বলতেছে, নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখি দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি কিছুই জানতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি নবী মুহাম্মদ আমি যেটুকুই যে লেখার দায়িত্ব পাইছে, একটু পাওয়ার পাইছে না? আমরা বাংলাদেশে কিন্তু কিছু ফেতি লোক আছে, একটু পাওয়ার পাইলে মনে হয় যে প্রধানমন্ত্রী চেয়ারে বসে গেছে, এরকম আছে না? আর আরেকটা দেখবেন প্রকৃত ক্ষমতা পাওয়ার পরেও ছোট্ট হয়ে থাকে, এটাই হলো প্রকৃত নেতা। বন্ধুরে আমার, এবার তিনি কি করলেন, মানুষের কাছে হেঁটে হেঁটে বলে বেড়াচ্ছে যে নবী মুহাম্মদকে আমি যেইটুকু লিখি দিতাম শুধু সেইটুকুই জানতো, বেশি কিছু জানতো না। এই কথা বলতে বলতে একটা সময় খ্রিস্টান আবার তার ধর্মে ফিরে গেল বন্ধু, মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে মুসলমানের মতো কিছুটা বন্ধু দামি দামি চন্দন কাঠের কফিন বক্স বানাইয়া তাদেরকে কিন্তু কবরে দাফন করা হয়। আপনারা এখন অনলাইনে খুঁজলে দেখবেন রানী দ্বিতীয় এলিজাবেথকে কিভাবে মাটি দিয়েছে বন্ধু। এবার যখন ওনাকে দাফন করা হলো, দাফন করার পরে আমাদের আপন স্বজন আছে না, মানুষ মারা গেলে পরের দিন বা একটু সময় করে দেখতে যায় কবরটা। ওই খ্রিস্টান যখন মারা গেল, তার আপন প্রিয়জন বন্ধু পরের দিন কবরটা দেখতে গেল। কবরটা দেখতে যাওয়ার পরে রে এবার চাইয়া দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ, ওমা আলহামদুলিল্লাহ কন্যা কিল্লি। আমরা নবীর প্রেমিক হিসাবে খুশি না? বেয়াদবের সাজা হইছে। এক বেয়াদবের সাজার খবর দিছে ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ কোরআন শরীফের 29 পারা সূরা কলামে আল্লাহ কইছে তুই জারস, তুই কত বড় বেয়াদব, আমার হাবিবের সাথে বেয়াদবি করস। গালি দিছে 10টা, 10 নাম্বারটা হলে জারস। আপনারা সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটা যে নাজিল হয়েছে, এই সূরার শানে নজুল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখবেন, দেখলে দেখতে পাইবেন আর সূরা লাহাবটা নাজিল হয়েছে, তার মানে লাহাব আবু লাহাব তার সবকিছুকে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঘোষণা আল্লাহ সূরা লাহাবের মধ্যে দিয়েছে। সেটাও দিয়েছে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে। আল্লাহর হাবিব দিন সম্পর্কে দাওয়াত দেওয়ার জন্য ডাকছে, সে পাথর হাতে উঠাইছে আল্লাহর হাবিবকে নিক্ষেপ করার জন্য, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব পাঠিয়ে দিয়েছে। কি মজা না?
সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরার শানে নজুল খুঁজে দেখেন। আমার নবীকে যখন আবতার বলল, নির্বংশ বলল, নিঃস্ব বলল, আল্লাহ সহ্য করেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন, যাও ফেরেশতারা হাবিবের কাছে সূরা কাউসার নিয়ে যাও। আমি খবর জানিয়ে দিলাম, আজকে যারা আমার হাবিবকে আবতার বলল তারাই হবে কাল কিয়ামতের ময়দানে আবতার, আর যারা আমার হাবিবকে ভালোবাসবে তাদের জন্য বরাদ্দ করে দিলাম হাউজে কাউসার। একবার পান করলে কম, ফরমালিটি মেইনটেইন করতে হবে। কই বিয়ে লাগবে, বিয়ে কি লাগবে, বিয়ে লাগবে। বন্ধু আপনারা জানেন না, গোটা পৃথিবীর সব খবর বন্ধু আমরা রাখি, কিন্তু আমাদের ইসলামের ইতিহাস আমরা অস্তিত্বের খবর রাখতে চাই না। বন্ধু এই যুগে বন্ধু টাকা পয়সা ধন দৌলত দিয়ে মহারানা দেওয়া হয়। আদম হাওয়ার বিয়ের মহারানা দিল বন্ধু শুধু নবীর প্রেমে 10 বার বন্ধু দরুদ সালাম। দাম আছে না নাই? আরো জোরে বলে। নবীর মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না, উল্টা পাল্টা বন্ধু করা যাবে না। যেই দরুদের মধ্যে দরুদ আছে, সালাম আছে, ওই দরুদ হলো সবচেয়ে উত্তম, আর এটার মানি হলো আমার নবীর মর্যাদা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালামও আছে, দুরুদও, এটাই হলো সবচেয়ে উত্তম, যেটা আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে পড়ে। এটা হলো আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর আসমান। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরো একটুখানি বুঝাইতে চাই বন্ধু, একটু মনটা দিয়ে শুনবেন। কারণ বর্তমানে মানুষ জাহান্নামে বেশি বেশি যায়। কোথায় যায়? আমি আজকে আরেকটা কোরআন শরীফের 30 পারায় ছোট্ট একটা সূরা আছে বন্ধু, সূরা আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দেখছেন নি, এই যে একটা ছেলে আমার আঙ্গুল বরাবর, তার কিন্তু মাথায় টুপি নাই। আমি যখন সূরা আসর তেলাওয়াত করছি, সেও কিন্তু আমার সাথে সাথে ঠোঁট মিলাইছে। মারহাবা বলেন না, আরো জোরে বলেন। এই ছেলেগুলো অবুঝ। আপনারা যারা বাবা, অভিভাবক আছেন, গার্ডিয়ান আছেন, আপনাদেরকে আবারও বলছি, আপনারা তাদের পিছনে একটু সময় দেন। দেখবেন কাদামাটি যেভাবে যা ইচ্ছা তা করা যায়, এখনো সময় আছে, ওদেরকে আপনারা নিজেদের মতো করে তৈরি করতে পারবেন। আল্লাহ কবুল করে নিক, সকল আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ বলেছেন আল আসর, আল্লাহ বলেছেন কালের শপথ, সময়ের শপথ আল্লাহ কসম করেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। আমরা কি ক্ষতির মধ্যে আছি কিনা বলেন? আরো জোরে বলেন না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি আমার আলোচনা অনেক বাকি রয়ে গেছে বন্ধু, মুক্তাসার ভাবে বলি, ওই ব্যক্তিগুলো নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ঠিক কিনা বলেন? তারা ব্যতীত, এবং মানুষকে সত্যের দিকে আমন্ত্রণ জানিয়েছে, মানুষকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ শপথ করে বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। কিন্তু ওই মানুষগুলো নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, মানুষকে ভালো কাজের দিকে ডাকতেছে এবং ধৈর্য ধরার জন্য দিন রাত অলওয়েজ মানুষকে ইনস্ট্রাকশন দিচ্ছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যে মানুষ ক্ষতি হচ্ছে শুধু একটা জায়গা না থাকার কারণে বন্ধু, একটা জায়গা হলো, একটা মাত্র কারণ, মানুষ শুধু জাহান্নামে যাবে। আমলের কারণে মানুষ যত বেশি জাহান্নামে যাবে না, শুধুমাত্র মানুষ বিরামহীন ভাবে জাহান্নামের দিকে নিমজ্জিত হবে, জাহান্নামে ঢুকবে বন্ধু আপনার আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়ার কারণে। আমি আজ যাচ্ছি, আপনাদের কাছে প্রমাণ দিয়ে যাব। ধীরে 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 থাকবেন তো সবাই? কে কে থাকবেন? 2 হাত তোলেন তো, সোজা করে দেখাইতে হবে কিন্তু। এই হাতটি উঠাই, ক্যামেরা নিয়ে বসে কেন, সোজা করে রাখেন। এই হাতগুলো ওঠা ওঠা ওঠা, গোটা পৃথিবীর মানুষ দেখুক। সোজা করে, সোজা করে, একবারে স্ট্রংলি সোজা করে। এই সালাউদ্দিন গুড়া, সবগুলো ক্যামেরা বন্দি করো। এইভাবে এইভাবে এইভাবে
এভাবে গোলাপ নীলম গাঁদা নীলম নীলমে রজনীগন্ধা ফুলের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ওগো কামলি বলা একবার দেখা দাও যদি ওগো কামলি বলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা মারহাবা। একটু একটু মাঝে মাঝে মজা লাগে না? কথা কন না কেন? আরো যেরকম মারহাবা মারহাবা। এটা তো ব্যাক কল, এটি আইছে যে এটি ব্যাক কল দেখছেন নি? কইছি আরে লারা দিছে, এর আগে লারা দেয় না। আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে, আরে মহাব্বতে বন্ধুরে আমার। এই আমি কিন্তু আগেই বলছিলাম, আমার মন বলছিল আস্তে আস্তে করে মানুষ আসতেই থাকবে। আপনারা আসেন না সবাই সামনের দিকে? এই যে দেখছেন এদিক দিয়ে মানুষ ঢুকতে পারে না, আসেন আসেন আসেন। এই যুবক ভাইরা তোমরা আসো না, সবাই সবাই সামনের দিকে, এই যে জায়গা খালি, আসো এদিকে এদিকে এদিকে। আরে আসো না কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু নবীজির শান, নবীজির মান, নবীজির মর্যাদা, নবীজির ইজ্জত নিয়ে যদি কথা বলি, আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো, কারণ আল্লাহ বলেছেন রাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের ইজ্জতকে, জিকিরকে, স্মরণকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছি। আমার দিকে তাকান বন্ধু, যেমন স্থানটা দিয়েছে আল্লাহ কিন্তু আরশ বানাইছে, ঠিক কিনা বলেন? 7 আসমান 7 জমিন বানাইছে, 18,000 মাখলুকাত 80,000 আলম সৃষ্টি করেছে। এর মধ্যে আশ্চর্যের একটা জায়গা হলো আল্লাহর আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিয়ে মিটিং করার জন্য ওদের আগ্রহে রফরাফ পাঠিয়ে আল্লাহর আরশের মধ্যে বন্ধু আল্লাহ অবস্থান করছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করছিলেন বন্ধু। এবার আপনারা আমার প্রাণের নবী গেলেন, আমার দিকে তাকান। আমি কিন্তু একটু একটু করে বিভিন্ন দিক থেকে আপনাদেরকে বোঝাচ্ছি। আপনারা আমার প্রাণের নবী যখন চলে গেল, চলে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, বন্ধু আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? আল্লাহু আকবার বলেন না? আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন না? আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব আপনি তো আসমান পাড়ি দিয়ে এসেছেন, এসেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো, বন্ধু আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ গো আপনি তো ভালো জানেন। বন্ধুরে আমার কথাটা বলতে দেরি, দেখেন আমার দিকে তাকান, আপনি এদিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের 2 কদ মোবারকের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতময় হাত, কুদরতি হাত রাখলেন। আল্লাহর হাবিব বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার বুক পর্যন্ত প্রশান্তিটা চলে আসলো। প্রশান্তি চলে আসার পরে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম, আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি নবী সব কিছু দেখে নিয়েছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি স্পষ্ট দেখতে পায়, আমি এমনি ভাবে সব কিছু দেখে নিয়েছি। মর্যাদাটা কে দিয়েছেন?
আল্লাহ। পাওয়ারটা কে দিয়েছে? এটা কি আমরা ছোট করতে পারবো? যদি ছোট করি লসটা কার হবে? আরো জোরে বলে। দেখেন মর্যাদাটা কেমন। আল্লাহর হাবিব যখন আল্লাহর আরশের গেইটে গেলেন, পাদুকা মোবারক তার মানে নবীজির জুতা মোবারক খুলতে চাইলেন। এটা আপনাদের সবার মুখস্থ, আবারও মনে করিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বন্ধু পাদুকা মোবারক খুলতে হবে না, পাদুকা নিয়ে প্রবেশ করেন। এবার আমার নবী একটা প্রশ্ন করে বসলেন, মনিব আপনি মুসা কালেমুল্লাহ যখন কোহিতুরে গিয়েছিল, আপনি বলেছিলেন জুতা খোলে কোহিতুরে যাওয়ার জন্য। ওই কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম তো অনেক অনেক বেশি। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব ওই দিন মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম, তার কারণ হলো মূসাকে কোহিতুরের মাটি লাগাইয়া দাম বাড়াবো বলে, এই জন্য বলেছিলাম জুতা খুলে যাইতে। আর আজকে আপনাকে বলছি আমার আরশে কদম বাড়িয়ে দেন জুতা নিয়ে, জুতা মোবারক নিয়ে, কারণ আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। কারণ বুঝেন নাই, রাসূল বলছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। কত বড় একটা মর্যাদার জায়গা, ঠিক না বে ঠিক? আরো জোরে। আমার কথা কি ভালো লাগছে আপনাদের? বুঝে আসে, ব্রেইনে ঢুকে? আমার দিকে তাকান, একটু মনে করাই দিই। অনেকে হয়তো আমার মুখ থেকে আরো শুনেছেন, আমাদের জীবনে যেখানে যাব দুইটা পাবো, তিনটা কিন্তু কোথাও নাই। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? চোখ ফাঁকের লগে দেখেন নাম্বার আনসার রাইট হয়ে গেছে। জিহ্বা কয়টা? এই সামনে যেটা দেখা যায় বাট পার, 1 নাম্বারটা আউট। বাবুর সিবালা হইলে, রান্নাটা ঠিকঠাক হইলে, লবণটা যদি পারফেক্ট হয়, বর্ডার খালি ক্রসিং হবে। সুদের না, ঘোষের না, বাটপারি যাচাই বাছাই নেই। কিন্তু বন্ধু এই রামনগর পশ্চিম পাড়ার মানুষ গো, ও যুবক বন্ধু, আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, মা হৃদয় খুলে শোনো গো, নবীকে ভালো করে চিনে যাও, তোমার কোন দুনিয়া খেরাতে কোনো ভয় থাকবে না। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো অবিস আল্লাহ। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার হাবিবকে মানলো সে যেন আমি আল্লাহকে মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলছি রামনগর পশ্চিম পাড়ার যুবকের দল, অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান, সবাইকে বলছি হৃদয় খুলে শোনো বন্ধু, প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা উঁচু নিচু, আলো আধার, কঠিন কমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, সংগ্রামী শান্তিতে ইহকালে পরকালে, জুয়ান বুড়া, আমি একটু খাটো, দাদা একটু লম্বা, লম্বা খাটো, মোটা চিকন, কালা সাদা, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, আলো আধার, আসমান জমিন, জল স্থল, সব জায়গায় গেলে দুইটা খুঁজে পাওয়া যায়। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা গবেষণা করো, অবজারভেশন করো, গবেষণা ইনস্টিটিউট তোমরা আবিষ্কার করো, ক্রিয়েট করো। তার কারণ একটা বারই গবেষণা করলা না কেন রে? প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা পাওয়া যায়, তিনটা তো কোথাও খুঁজে পাওয়া যায় না। খবর নিয়ে দেখেন কিডনিও কিন্তু দুইটা। কিডনি কয়টা? আরো জোরে, ঠিক না বেঠি? বন্ধুরি আমার, ও বন্ধু, এটারে গবেষণাগার থেকে, ইনস্টিটিউট থেকে বের হয়ে এসেছে। আল্লাহ বলেছেন আমি 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 একা একা ভালো লাগে না, আমি আমার সখা বানাইছি। আর যেখানে যাব গো, আমার পাশে আমার সখাকে আমি বসতে দিব, দাঁড়াইতে দেব। যেখানে আমি থাকবো আমি সেখানে আমার সখাকে রাখবো। জোরে জোরে সুবহানাল্লাহ। কালিমায়ে তয়্যিবার মধ্যে দুইটা দিক, আল্লাহ এবং আল্লাহর হাবিব। এই জন্য যেখানে আল্লাহর হাবিব, সব জায়গায় আল্লাহ এবং আল্লাহর হাবিব। ও বন্ধু, রমজান মাসে যখন আমরা রোজা রাখবো, সারাদিন রোজা রাখা আমাদের জন্য ফরজ। রাতের বেলা তারাবি সুন্নত, দিন আল্লাহর ভাগে, রাত পুরো নবীর ভাগে।
নামাজে দাঁড়ান, সুন্নাত দিয়ে শুরু, এখানে মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন, মর্যাদা আছে না নাই? সব জায়গায় গেলে বন্ধু নবী বন্ধু এগুলো নিয়ে আমাদেরকে একটু গবেষণা করতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে বন্ধু, তাহলেই জীবন আমাদের ধন্য হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে একটু ভিন্ন দেশে নিয়ে যাবো, আবার সঙ্গে যাইতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? এই যে বললাম, আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু তারা নাই যারা বন্ধু ঈমান এনেছে, সৎ কাজ করেছে, মানুষকে ভালো কাজের জন্য আমন্ত্রণ জানাচ্ছে, ধৈর্য ধারণ করার জন্য মানুষকে প্রপোজ করছে, ওই মানুষগুলো ব্যতীত বাকি সবগুলো বন্ধু ক্ষতিগ্রস্ত। এখানে একটা জায়গা বড় জানার, সেই জায়গাটা হলো ঈমান, আর ঈমানটাই হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দিয়ে তারা প্রমাণ করেছে, দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এই ধর্মগ্রন্থ দিয়ে তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। তারা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, নো সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বন্ধুরে আমার, নবীজির শান মান মর্যাদা নিয়ে যদি আমি আপনাদেরকে হাদিস শরীফ শোনাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি বলতেছেন, কয়েকজন সাহাবী একত্রিত হলো, কয়েকজন সাহাবী একত্রিত হওয়ার পরে তারা সবাই মিলে নবীদের মর্যাদা নিয়ে আলাপ আলোচনা করতেছে। আলাপ আলোচনার মধ্যে তারা বলতেছে, আল্লাহ ইব্রাহিমকে খলিল বানাইছে, আদম নবীকে সফিউল্লাহ বানাইছে, মূসাকে কালিমুল্লাহ বানাইছে, ঈসাকে রুহুল্লাহ বানিয়েছে। তারা এইভাবে আলাপ আলোচনা, তাদের মধ্যে কথোপকথন চলতেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব সেখানে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে আমার নবী বললেন, আমি তোমাদের এই মন্তব্য শুনেছি, তোমাদের বক্তব্য শুনেছি, কিন্তু সাবধান, যা বলেছ সব ঠিক আছে, এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, গলদ নেই, কিন্তু মনে রাখবা, যেই নবীর কথা বলেছে, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, তাদের কথা বলেছ, মনে রাখবা কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে আমার কাছে প্রশংসার ঝান্ডাটা থাকবে, ওই ঝান্ডার নিচে সকল নবীরা আশ্রয় নিবে। তোমরা কখনোই আমার চাইতে সবাইকে অনেক বেশি সম্মানী মনে করো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নবী বলতেছেন, কি বলতেছে? আমার নবী বলতেছেন, বন্ধু আমার নবী বলতেছেন, আমি সর্বপ্রথম যখন জান্নাতের করানারা দিব, জান্নাতের গেট খোলা হবে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন আল্লাহর কাছে সুপারিশ করব, আমার সুপারিশ গ্রহণযোগ্য হবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? আল্লাহর হাবিব বলেছেন, যখন আমি জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব, তখন আমার সঙ্গে বিশাল একটা দল জান্নাতে যাবে। ওই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল, কারণ তাদের ধন দৌলত টাকা পয়সা ছিল না, কিন্তু আমি নবীর প্রতি তাদের প্রেমের কোনো কমতি ছিল না। এজন্য বলছি, আপনি ডাক্তার হন, সমস্যা নেই, ইঞ্জিনিয়ার হন, এসপি হন, ডিসি হন, এমপি হন, মন্ত্রী হন, প্রাইম মিনিস্টার হন, যাই হন না কেন, আপনার সব কিছু তখনই গ্রহণযোগ্য হবে, তখনই কাজের মতো কাজে লাগবে, যদি আপনি আল্লাহর হাবিবকে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসাতে পারেন। যিনি স্রষ্টা, উনি যদি সর্বোচ্চ পজিশনে বসায়, তাহলে আপনি আমি কি বসাইতে পারি না? না বসাইলে আপনার আমার আল্লাহর কিছু যাবেও না, আসবেও না, ক্ষতি সব আপনার আমার হবে। আরেকটা হাদিস শরীফ বলেই শেষ করে দেই আলোচনা। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনার কি মন খারাপ? তা হাসি দেন নাকি লেগে? ইঞ্জিনিয়ার সাহেব হাসে, শাহিন ভাই হাসে, আর দাদাও মাঝে মাঝে হাসে, কিদা কিছু বোঝেন নাই? আমার তো টেনশন লাগে। আমার মুসল্লিরা, ওয়াজের হোক আর মসজিদের হোক, আমার মুসল্লি যদি মানে কি জানি বলে, একটা চেহারার মধ্যে গম্ভীর ভাব দেখি,
তনাই মনে মনে ভাবি আরে হার্ট অ্যাটাক নি করে। কারণ কি জানেন, যেই মানুষ সবসময় ভার হয়ে থাকে এগুলো জাগাত স্পট ডেড হয়ে যায়, এটি জাগাত মরে যায়। আর যিনি সবসময় দেখবেন হাসি খুশি ফ্রিলি চলাফেরা করবে, দেখবেন এরা সুস্থতা ওই গোমরামুখী যেগুলো থাকে এগুলার চাইতে অনেক বেশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। না আমি দেখছি মনটা খারাপ কইরা পিছনের দিক দিয়ে এসে বইছে, আমি টেনশন করতেছি, এর উত্তর পাইয়া গেছি, আর কোনো সমস্যা নাই, খুশি আছে আলহামদুলিল্লাহ। আর জোরে কর। ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বুখারী শরীফ থেকে। নবীজির মর্যাদা নিয়ে বন্ধু কথা বলতেছি আমি, ভাবতে হবে। আমাকে শাহিন ভাই প্রশ্ন করেছিল, হুজুর আল্লাহর হাবিবকে কেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলো এবং কতটুকু মর্যাদা দিল, আমরা নবীর সংস্পর্শে দিয়ে কতটা দামি হতে পারবো? ওই দামি হওয়ার সিমটম গুলো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু, আমার দিকে দেখান। হাদিসটা এসেছে বুখারী শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আমার নবী বলেছেন, একজন খ্রিস্টান, মনে রাখবেন, একজন খ্রিস্টান তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি সূরা বাকারা বন্ধু তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো। ওনার মধ্যে একটা প্রেম পয়দা হলো। আল্লাহর হাবিবের কাছে ওহী আসতো রে, ওই ওহী লেখার দায়িত্ব সেই খ্রিস্টান পাইলো। সুবহানাল্লাহ কইতেন, কইছেন আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। বুঝবেন ছিল কি, ছিল কি? খ্রিস্টান মুসলমান হয়েছে, সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে, তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, নবী ওহী লেখার দায়িত্ব তাকে দিন। এইভাবে দিন চলতেছে, রাত চলতেছে, দিন রাত চলতে 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 বন্ধু পার হয়ে গেল। এবার পার হইতে হইতে একটা সময় তার মধ্যে শয়তানি সৃষ্টি হলো। সে মানুষের কাছে হাঁটতেছে আর বলতেছে, নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি কিছুই জানতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি নবী মুহাম্মদ আমি যেটুকুই যে ওহী লেখার দায়িত্ব পাইছে, একটু পাওয়ার পাইছে না? আমরা বাংলাদেশে কিন্তু কিছু ফেতি লোক আছে, একটু পাওয়ার পাইলে মনে হয় যে প্রধানমন্ত্রী চেয়ারে বসে গেছে, এরকম আছে না? আর আরেকটা দেখবেন প্রকৃত ক্ষমতা পাওয়ার পরেও ছোট্ট হয়ে থাকে, এটাই হলো প্রকৃত নেতা। বন্ধুরে আমার, এবার তিনি কি করলেন, মানুষের কাছে হেঁটে হেঁটে বলে বেড়াচ্ছে যে নবী মুহাম্মদকে আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, বেশি কিছু জানতো না। এই কথা বলতে বলতে একটা সময় খ্রিস্টান আবার তার ধর্মে ফিরে গেল বন্ধু, মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে মুসলমানের মতো কিছুটা বন্ধু দামি দামি চন্দন কাঠের কফিন বক্স বানাইয়া তাদেরকে কিন্তু কবরে দাফন করা হয়। আপনারা এখন অনলাইনে খুঁজলে দেখবেন রানী দ্বিতীয় এলিজাবেথকে কিভাবে মাটি দিয়েছে বন্ধু। এবার যখন ওনাকে দাফন করা হলো, দাফন করার পরে আমাদের আপন স্বজন আছে না, মানুষ মারা গেলে পরের দিন বা একটু সময় করে দেখতে যায় কবরটা। ওই খ্রিস্টান যখন মারা গেল, তার আপন প্রিয়জন বন্ধু পরের দিন কবরটা দেখতে গেল। কবরটা দেখতে যাওয়ার পরে রে এবার চাইয়া দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ, ওমা আলহামদুলিল্লাহ কন্যা কিল্লি। আমরা নবীর প্রেমিক হিসাবে খুশি না? বেয়াদবের সাজা হইছে। এক বেয়াদবের সাজার খবর দিছে ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ কোরআন শরীফের 29 পারা সূরা কলামে আল্লাহ কইছে তুই জারস, তুই কত বড় বেয়াদব, আমার হাবিবের সাথে বেয়াদবি করস। গালি দিছে 10টা, 10 নাম্বারটা হলো জারস। আপনারা সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটা যে নাজিল হয়েছে, এই সূরার শানে নজুল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখবেন, দেখলে দেখতে পাইবেন। আর সূরা লাহাবটা নাজিল হয়েছে, তার মানে লাহাব আবু লাহাব তার সবকিছুকে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঘোষণা আল্লাহ সূরা লাহাবের মধ্যে দিয়েছে। সেটাও দিয়েছে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে। আল্লাহর হাবিব দিন সম্পর্কে দাওয়াত দেওয়ার জন্য ডাকছে, সে পাথর হাতে উঠাইছে আল্লাহর হাবিবকে নিক্ষেপ করার জন্য, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব পাঠিয়ে দিয়েছে। কি মজা না? সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরার শানে নজুল খুঁজে দেখেন। আমার নবীকে যখন আবতার বলল, নির্বংশ বলল, নিঃস্ব বলল, আল্লাহ সহ্য করেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন, যাও ফেরেশতারা হাবিবের কাছে সূরা কাউসার নিয়ে যাও, আমি খবর জানিয়ে দিলাম আজকে যারা আমার হাবিবকে আবতার বলল তারাই হবে কাল কিয়ামতের ময়দানে আবতার, আর যারা আমার হাবিবকে ভালোবাসবে তাদের জন্য বরাদ্দ করে দিলাম হাউজে কাউসার। একবার পান করলে কম পানির তৃষ্ণা লাগবে না। মধুর চেয়ে মিষ্টি হবে, দুধের চেয়ে সাদা হবে, বরফের চাইতে আইস হবে। আমরা সেই নবীর উম্মত। আমি সবাই বুকে হাত দিয়ে কনফিডেন্সলি বলতে পারি, আই এম ভেরি সাকসেসফুল পারসন।
আমি নিজেকে অনেক বেশি দামি মনে করি, অন্য কোনো আমল নাই, আমি নবীর প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা গোলাম হিসাবে আল্লাহ কবুল করেছে। শোনেন, বলে হুজুর, অনেকে মনে মনে ভাবতে পারে হুজুর মনে অহংকার করেছে। বিন্দু পরিমাণ অহংকার নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ দুনিয়ার সম্পদ যাকে ইচ্ছা তাকে দেয়, কিন্তু দ্বীনের শিক্ষা যাকে ইচ্ছা তাকে দেয় না। আল্লাহ বলেছেন, যাকে আমি মনোনীত করি আর যেই সেই বোঝা বহন করতে মজা পাবে, আমি তাকেই তার কাঁধেই সেই বোঝাটা তুলে দিই, আর তার এই বোঝা বহন করতে করতে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখনই তার শিক্ষা অর্জন করার স্বাদ মিটবে। কি মনে করছে? এই জন্য বলি, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার, আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আর সেই ভালোবাসার ছায়াতলে সবাইকে আনতে চাই। আল্লাহ কবুল করে নিক, সকলে বলুন আমিন। বন্ধনে আবার বলতেছিলাম, একটু মন দিয়ে শুনবেন বন্ধু, বিরক্ত আর করবো না। আপনারা অনেক বিরক্ত হয়েছেন, আমি বুঝতেছি বন্ধু। পরের দিন আসার পরে দেখলেন ওই লাশটা মাটির বাইরে। এবার এই খ্রিস্টান তাদের আপন স্বজনেরা ডেকে ডেকে বলতেছেন, এটা অন্য কারো কাজ নয়, নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার তারা কি করলো বন্ধুরে আমার? তারা আজকে এই তাদের মাটির কবরটাকে আরো বেশি গভীর করে খনন করলো। গভীর করে খনন করে তাকে এখানে দাফন করে বন্ধু চলে গেল। দাফন করে চলে যাওয়ার পরে আবার পরের দিন চলে আসলেন। আসার পরে আবার চাইয়া দেখে ওই খ্রিস্টানের লাশটা আবার মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ। 2 দিন চলে গেল বন্ধু। তৃতীয় দিন আবার তারা আসলেন, কিন্তু দ্বিতীয় দিন হাদিস শরীফ প্রমাণ করেছে, হাদিস শরীফটা এসেছে বুখারী শরীফের মধ্যে বন্ধু। তৃতীয় দিন কি করেছে? তৃতীয় দিন তাকে দাফন করার আগে অনেক বেশি গভীর করেছে তার কবরটা বন্ধু। তৃতীয় দিন যখন গভীর করে বন্ধু কবরে দাফন করা হলো, পরের দিন এসে দেখে তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। এবার ওই খ্রিস্টান তার আপন স্বজনেরা বলল, না না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, এটার মধ্যে অন্য কোনো রহস্য। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে, আমার নবীর সাথে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জন্য মেসেজ হিসাবে খ্রিস্টানকে রেখেছে। আল্লাহর হাবিবের বেয়াদবি মাটি পর্যন্ত সহ্য করেনি। সেই নবীর উম্মত হয়েছি, এর চেয়ে বড় দাম আর কিছুই নাই। ঠিক না বলেন? কয়টারে বাজে? আল্লাহ সুবহান। ওই তো 11তম এটা। হ্যাঁ দেখছি তো, সামনে তো করার ইচ্ছা আছে মাহফিলটা। জি তো করবেন তো, বাচ্চা থাকলে সামনে নিয়ে গেলে আজীবন। জি মারহাবা। আমার এই পাগলটা একটা গজল শুনতে চাইছে, অনেক পুরনো গজল, একটু গাইবো তারপরে শুনবেন। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, এই প্রিয় রাসূল। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, এই প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য, তখন আমি মারহাবা। আরেকদিন শুনিস, আরেকদিন
না আর কইলে হইতো না, হাদিয়া লাগবে, বুঝছি তো। ও আমার লেখা একটা গজল শুনতে চাইছি, এটা আমার পাগলাটার লেখা এবং পাগলাটার পাগলামি। আমার একটা পিচ্ছি আছে ওই যে পুষে বই রয়েছে, এটা দেখতে ছোট, আমি ডাকি ফিরছি, কিন্তু অনার্স করতেছে কুমিল্লা ভার্সিটিতে। মারহাবা কর, তে পড়াশোনার পাশাপাশি সুন্নিয়তের খেদমত করতেছে। এটা আমার লেখা, অনেক পুরনো একটা গজল, তবে পুরোটা শোনাবো না, একটু শোনাবো, আমার কাজ আরো বাকি আছে। পারলে আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন? আশা করি হৃদয়টা একটু নরম হবে। খাঁচা ছিঁড়ে যায় রে পাখি, চলিও চিনদেশে, কুল কিনারা পাই না খুঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। বলেন খাঁচা ছিঁড়ে যায় রে পাখি, চলিও চিনদেশে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে, কুল কিনারা পায় না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। বলেন খাঁচা ছিঁড়ে যায় রে পাখি, চলিও চিনদেশে, কুল কিনারা পাই না খুঁজে, ঘুরে পাগল বেশি রে, ঘুরে পাগল বেশি। অনেক লম্বা, একটু শোনাইলাম, এটাও আমার লেখা, আমার সুর, আমার গাওয়া। বিবেকবান যারা, তারা বুঝতে পারবে একটু কথার মধ্যে অনেক বড় ইতিহাস লুকায়িত, যে ইতিহাসটা দেখতে পাবো, জানতে পারবো ফিউচারে। ঠিক কিনা বলে? কত ছোটাছুটি করব, কোনো রাস্তা খুঁজে পাবো? সম্মানিত উপস্থিতি, কি করছেন? আচ্ছা না, একটু শোনাই, নাহলে মরে গেলে না, এরপরে একটু একটু শোনাই। আরেকটাই কইছি, একটু একটু শোনাই, অল্প অল্প করে। হ্যাঁ, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গল বীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গল বীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গল বী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গল বী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে করছিল নি, বলো ওই যুগে কি রকেট বিমান? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গল বীজি। মারহাবা। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া, ছাড়িয়া। বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া। আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া, রোজা নামাজ লৌরি সাথী বানাইয়া, বানাইয়া। সময় বেশি বাকি নাই,
নিঃশ্বাসের তো বিশ্বাস না সময় থাকতে গোনা মাফলো চাহিয়া চাহিয়া আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া বলেন মাটির একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকের মাহফিলে খুশি? আগামী বছর মাহফিলটা হোক সবাই চান? চাইলে তো সবাই যেমনি উপস্থিত হয়েছেন এমনি সবার জায়গা থেকে একটু হেল্প করতে হবে।